বন্যা দুর্গত ঘাটালবাসীদের নিয়ে ঘাটালে পদযাত্রায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ঘাটালের কলেজ মোড় থেকে বিদ্যাসাগর সেতু পর্যন্ত পদযাত্রায় হাঁটেন বিরোধী দলনেতা। পদযাত্রা শেষে বিদ্যাসাগর সেতুর সামনে একটি পথসভাও করেন তিনি। রাজ্য সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ না হওয়া, বন্যা দুর্গতদের পর্যাপ্ত ত্রাণ বিতরণের দাবি সহ বানভাসী ঘাটালবাসীদের হয়ে আজ ঘাটালে প্রতিবাদ মিছিলে পথসভা বিরোধী দলনেতার। 15ই আগস্ট ঘাটালে আসবেন শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত এলাকায় গিয়ে তুলবেন জাতীয় পতাকা। বিরোধী দলনেতা বলেন, 14, 15, 16ই আগস্ট 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, বিজেপির সাধ্যমতো করবে। 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন, আমি নৌকায় উঠবো, কোনো জল প্লাবিত এলাকায় গিয়ে জাতীয় পতাকা তুলবো, আপনাদেরকে খাওয়াবো, আমিও আপনাদের সাথে খাবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এ নির্বাচনে মমতার বিসর্জন হবে তো। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, আমি শুভেন্দু অধিকারী কথা দিচ্ছি, মাস্টার প্ল্যান বিজেপি করবে। গ্যারেন্টার নরেন্দ্র মোদী, সব গ্যারেন্টার শুভেন্দু অধিকারী। এছাড়াও ঘাটালে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ঝাড়গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে নিয়ে তীব্র কটাক্ষ করেন। পাশাপাশি গত 5ই আগস্ট ঘাটালে বন্যা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ দীপক অধিকারী ওরফে দেবকে নিশানা করে বিরোধী দলনেতার কটাক্ষ, তুমি খিচ মেরি ফটো। ঘাটালে বন্যা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা ও ভিন রাজ্য বাঙালিদের অত্যাচার নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঘাটালে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তারও জবাব দেন। বন্যা দুর্গত মানুষের ত্রাণের দাবিতে ঘাটাল হাসপাতাল মোড় থেকে বিদ্যাসাগর সেতুর সম্মুখ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতার নেতৃত্বে আজকের এই পদযাত্রা দেশের লোক, অর্থাৎ আমরা সবাই মেদিনীপুরের লোক। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই অহংকারী দাম্ভিক দুর্নীতি শিরোমণি গোটা বাংলাটাকে শেষ করে দিয়েছে। উত্তরীয় বিদ্যাসাগর মহোদয়কে পরিয়ে দিয়েছে, তাও পুলিশের হাত দিয়ে, শৈলেশ উপাধ্যায় আইসি ঝাড়গ্রামের হাত দিয়ে। আপনি ক্ষমা চান মমতা ব্যানার্জি, আপনি কে হরিদাস? আমরা ভারতীয়রা, বাঙালিরা বর্ণ পরিচয় স্রষ্টাকে প্রণাম করি, আর ওর ভাইপোতা আরো জ্ঞানী। 2021 সালে বিধানসভা ভোটে তমলুকে এসে বলছে বর্ণ পরিচয় স্রষ্টার নাম সতীশ সামন্ত। মনে আছে 2021-এর বিধানসভা ভোটে হেলিকপ্টার চড়ে এসেছিল তোলাবাজ ভাইপো, বলছে বর্ণ পরিচয় স্রষ্টা সতীশ সামন্ত। এত জ্ঞানী ইনি, বাংলা বাঙালির জন্য একেবারে কেন্দ্রে আকল, বাম সাইডে ববি। কোন বাংলা বাঙালির গল্প নাই। রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমানদের বাঁচাতে হবে। এরা ভোটার তালিকা থেকে বাদ গেলে দিদি চিট পটান, পিসিমণি চিট পটান, তাই এত কান্নাকাটি। মূল কথায় আসি, মুখ্যমন্ত্রী ডাঙ্গায় দাঁড়িয়েছিলেন গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী। ভারতবর্ষের পার্লামেন্টে সবচেয়ে কম উপস্থিতিকার ঘাটালের 3 বারের এমপি দীপক অধিকারী, যিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ। টুপি পরাতে আসেন, হাঁটু ছিঁড়া জিন্স পরে। মেদিনীপুরের লজ্জা, আর ইনি চটি পরে নেমে ক্যামেরা সামনে তু খিচ মেরি ফটো। তারপরে ওই খিচমেরি ফটো হতে হতে কি বললেন, এক পরিযায়ী শ্রমিক যারা ফিরে আসবে
তাদের যাতে দ্রুত লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয় তার ব্যবস্থা করব। লক্ষ্মীর ভান্ডার কত? 1000 টাকা। চালের কুইন্টাল কত? 3500 টাকা মোটা চাল। মোবাইলে রিচার্জ করতে লাগে কত? 350 টাকা। 350। কাকে বলছেন আসতে? ঘাটাল দাসপুরের লোকেদের। আরে মাসে 1 লাখ টাকার বেশি রোজগার করে, 10 লাখের রোজগার আছে। আপনি বলছেন চলে আসুন, 1000 টাকা দেব। আমি ঘাটাল দাসপুর চন্দ্রকোনা, যারা আমাদের প্রবাসী বাঙালি আছেন তাদেরকে বলবো, এই মহিলাকে চাঁদা তুলে অবিলম্বে মাথার চিকিৎসা করান। আরে ওরা তো মুম্বাই, সুরাট, পুনে, দিল্লির করলবাগ রোজগার করে, কোটি কোটি টাকা রোজগার করে। এই দাসপুর ঘাটালে পাকা বাড়িগুলো দেখেন না? কোথায় থাকেন? সুরাটে। কোথায় থাকেন? পুনেতে। কোথায় থাকেন? করলবাগে। ওখান থেকে রোজগার করে এনে পশ্চিমবঙ্গে জমি কিনছেন, আপনি স্ট্যাম্প ডিউটি পাচ্ছেন, বাড়ি করছে, পঞ্চায়েত প্ল্যানের টাকা পাচ্ছে, ট্যাক্সের টাকা পাচ্ছে। আর আপনার ওই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড ঘাটালের কোন নার্সিংহোম নেয়? হ্যাঁ কিনা? আর ওরা তো ওখানে ভালো আছে, আয়ুষ্মান ভারতের কার্ড নিয়ে সব চিকিৎসা ফ্রি পাচ্ছে। আপনার কথা কেউ টুপি পড়বে না। আমি ছত্তিশগড়ে ভোট প্রচারে গেছিলাম বাঙালিদের কাছে, দিল্লিতে গেছিলাম, মুম্বাই, পুনেতে গেছিলাম। তারা বলছে দাদা এবারে ভোটের 1 মাস আগে থেকে যাব, 26-এর নির্বাচন, মমতার বিসর্জন। আমি দুর্গা পূজার পরে যাব, সব বাঙালি প্রবাসীদের সঙ্গে মিট করে মমতার যে ভ্রষ্টাচার, ভণ্ডাচার, মিথ্যা, তার ভান্ডা ফোড় আমি করব। এলে তাদের সাহায্য দেওয়া হবে। কেউ আপনার টুপিতে পড়বে না। আপনার টুপি পরে রোহিঙ্গা আর বাংলাদেশের মুসলমান আসতে পারে, কিন্তু কোনো বাঙালি আসবে না, নিশ্চিত থাকুন। বলছে মুম্বাইতে গিয়ে জীবন নষ্ট করার দরকার নেই, ভোটার লিস্টে সবাই নাম তুলবেন, সবাই নাম তুলবে, কিন্তু বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। তারপরে বলেছে বাংলা বঞ্চিত, টাকা পায় না। আমি হিসাব দিয়ে যাচ্ছি, 2015-16 মোদিজি রিলিফের জন্য দিয়েছেন 1104 কোটি। 2019-20 মোদিজি সাইক্লোন বুলবুল হয়েছিল, এসডিআরএফ থেকে দিয়েছে 415 কোটি। 2020 আমফানে প্রাথমিক 1000 কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে 350 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছে। 24 সালে নরেন্দ্র মোদীজি বন্যা ত্রাণে দিয়েছেন 468 কোটি টাকা। কোথায় গেছে টাকা? কোথায় গেছে? সব ভাইপো কে পেয়েছে? তোলাবাজ ভাইপো, কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে 2.5 টাকায় নেয়। আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে, দাঁড়িয়ে আছে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্য মতো করবো, সাধ্য মতো করবো। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো, আর আপনাদেরকে খাওয়াবো, আপনাদের সঙ্গে খাবো। আপনারা
আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি, আমি শুভেন্দু অধিকারী। উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি, উনি করেননি। কেলেঘাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। কেলেঘাই, গোপালেশ্বরী, বাগুই, খিরাই, চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। মিথ্যে কথা বলবেন না। 10 সালে কাজ শুরু হয়েছে, কাটাখালীতে শিলান্যাস হয়েছে, ভগবানপুর সবংয়ের বর্ডারে শিশির অধিকারীর প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাদ্দে কেলেঘাই, গোপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন? এসডিআরএফ থেকে দিয়েছে 415 কোটি। 2020 আমফানে প্রাথমিক 1000 কোটি টাকা এবং ফাইনাল হিসাব করে 3750 কোটি টাকা নরেন্দ্র মোদী দিয়েছেন। 24 সালে নরেন্দ্র মোদীজি বন্যা ত্রাণে দিয়েছেন 468 কোটি টাকা। কোথায় গেছে টাকা? কোথায় গেছে? ভাইপো খেয়ে ফেলেছে। ভাইপো কয়লা খায়, বালি খায়, গরু পাচার করে, মদের বোতল থেকে 2.5 টাকা নেয়, চাকরি নেই। আমার বিকালে কলকাতাতে আরো প্রোগ্রাম আছে, নেতৃত্ব যাবে এসডি অফিসে। আগামী ইতিমধ্যে ঘাটালের এমএলএ শীতল কাপাট বিজেপি কর্মীদের নিয়ে তার সামান্য ক্ষমতায় 12টা রিলিফ ক্যাম্প চালিয়ে যাচ্ছে। আমরা স্বাধীনতা দিবসের আগের দিন 14, স্বাধীনতা দিবসের দিন 15, জন্মাষ্টমীর দিন 16, 3 দিন ধরে ঘাটালে বিজেপি রিলিফ করবে, স্পেশাল রিলিফ। আমাদের সাধ্যমতো করব, সাধ্যমতো করব। আর 15ই আগস্ট একটা ডিঙি নৌকা ঠিক করে রাখবেন। একদম আমি নৌকায় উঠবো, কোন জল প্লাবিত গ্রামে গিয়ে জাতীয় পতাকা তুলবো আর আপনাদেরকে খাওয়াবো, আমিও আপনাদের সঙ্গে খাবো। আপনারা শুধু আমাকে কথা দিন, 26-এর নির্বাচন মমতার বিসর্জন হবে তো? 34 বছর সিপিএম করেনি, উনি কাল বলেছেন না কেলেঘাই আমি করেছি, উনি করেননি। কেলেঘাই কাজ শুরু হয়েছে 2010-এ, বামফ্রন্টের সরকার, প্রণব মুখার্জি অর্থমন্ত্রী। কেলেঘাই, গোপালেশ্বরী, বাগুই, খিরাই, চন্ডিয়া সংস্কারের কাজ প্রণব মুখার্জি করেছেন। মিথ্যে কথা বলবেন না। 10 সালে কাজ শুরু হয়েছে, কাটাখালীতে শিলান্যাস হয়েছে, ভগবানপুর সবংয়ের বর্ডারে শিশির অধিকারীর প্রচেষ্টা আর প্রণব বাবুর অর্থ বরাদ্দে কেলেঘাই, গোপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া হয়েছে। আপনারা মমতাকে বিশ্বাস করেন না মেদিনীপুরের ছেলে শুভেন্দুকে বিশ্বাস করেন? মমতা আমাকে হারাতে এসেছিল, মেদিনীপুর মমতাকে হারিয়েছে তো। 34 বছর সিপিএম করেনি, 14 বছর মমতা করেনি। 26-এ বিজেপিকে আনুন, কেলেঘাই, গোপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপি করবে। আর ছোট গ্যারেন্টারের নাম শুভেন্দু অধিকারী। ভালো থাকবেন। 15 তারিখে দেখা হবে।